ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি। এই বিজ্ঞান দিশারিতে চোখ রাখতে হবে মাধ্যমিক সায়েন্স গ্রুপ অর্থাৎ অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের উপর এক দুর্দান্ত টিচিং গাইডের জন্য। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের বিষয় মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টার উপর সাজেস্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। আজ ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাসের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? অপশান এ এফ সমান r/2, অপশান বি r/3, অপশান সি r/4, অপশান ডি এফ সমান 2r। এখন দর্পণের বক্রতা ব্যাসার্ধকে আমরা নির্দেশ করি r দিয়ে এবং ফোকাস দৈর্ঘ্যকে নির্দেশ করা হয় এফ দিয়ে। সুতরাং এদের সম্পর্ক r = 2f। তাহলে এই সম্পর্ক যদি হয় তাহলে এখানে এটাই উত্তর হবে f = r/2, অর্থাৎ অপশান এ হবে অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে। অপশান এ হাফ, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 2/3। এখন আমাদের জানতে হবে রৈখিক বিবর্ধন কি। রৈখিক বিবর্ধন হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য। এখন দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্বটি বিবর্ধিত হয়, অর্থাৎ বড় আকারে প্রতিবিম্ব তৈরি হয়। সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দূরত্বকে যদি অনুপাত আকারে নিয়ে যায় সর্বদা 1-এর বেশি হবে। অর্থাৎ এখানে যে অপশান দেওয়া রয়েছে 1-এর বেশি, তার মানে এখানে যে অপশান আছে সেখানে 2 অ্যান্সার, অর্থাৎ সি 2। 3 নম্বর প্রশ্ন, ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে, ইএনটি মানে চোখ, নাক এবং গলা, এই যে ডাক্তার তাকে ইএনটি বলা হয়। এই ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি হলো অপশান এ সমতল, অপশান বি উত্তল, অপশান সি অবতল, অপশান ডি বক্র দর্পণ। উত্তর হবে অপশান সি অবতল দর্পণ, অর্থাৎ অবতল দর্পণের মাধ্যমে আমরা কোনো বস্তুকে বড় করে দেখি, সুতরাং এটা উত্তর হবে অবতল দর্পণ সি। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে অপশান এ 20 সেমি, অপশান বি 15 সেমি, অপশান সি 10 সেমি, অপশান ডি 40 সেমি। এটা মাধ্যমিকে 2022 সালে এসেছিল। এখন আমরা এর আগের প্রশ্নের প্রথম যে প্রশ্নটা করলাম সেখানে দেখলাম যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক এফ = কি, এফ সমান r/2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া আছে 20, তাহলে 20/2 সমান কত হবে, অ্যান্সার হবে 10। তাহলে অপশান সি 10 সেমি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো অপশান এ হলুদ, অপশান বি কমলা, অপশান সি লাল, অপশান ডি বেগুনি। এটা মাধ্যমিক 2023 সালে পড়েছিল। তাহলে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম বিচ্যুতি হয় সেক্ষেত্রে উত্তর হবে অপশান সি লাল। লাল বর্ণের আলোর বিচ্যুতি সবথেকে কম হয়। তাহলে সর্বনিম্ন যদি বিচ্যুতি লাল হয় তাহলে সর্বোচ্চ বিচ্যুতি কোনটা হবে, সেক্ষেত্রে উত্তর হবে অপশান ডি বেগুনি। কিন্তু এখানে যেহেতু সর্বনিম্ন বলেছে তাহলে লাল আলো। এই সঙ্গে মনে রাখতে হবে যে আলো তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি তার বিচ্যুতি সবথেকে কম। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি তাই এর বিচ্যুতি কম। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 22.5 ডিগ্রি, অপশান সি 135 ডিগ্রি, অপশান ডি 45 ডিগ্রি।
এখন এখানে উত্তর করার ক্ষেত্রে দেখো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে অবিলম্বের সঙ্গে 45 কোণ মানে আপতন কোণ। তাহলে আমরা প্রতিফলনের সূত্রে নিয়ম অনুযায়ী কী জানি, আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ তত ডিগ্রি হবে। এখানে আপতন কোণ কত বলে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে প্রতিফলন এখানে আপতন কোণ 45 ডিগ্রি বলে দেওয়া হচ্ছে, প্রতিফলন কোণও 45 ডিগ্রি হবে। কিন্তু এখানে জানতে চেয়েছে আপতন কোণের মান কত, অর্থাৎ অবিলম্বের সঙ্গে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাহলে আপতন কোণ মান কত হবে, তাহলে উত্তর হবে অপশান ডি 45 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। অপশান এ উত্তল দর্পণ, অপশান বি উত্তল লেন্স, অপশান সি সমতল দর্পণ দ্বারা, অপশান ডি অবতল লেন্স দ্বারা। এটা মাধ্যমিক 2024 সালে পড়েছিল। এখন বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়, আমরা জানি দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ, কিন্তু এখানে অপশান দেখো উত্তল দর্পণ আছে, অবতল দর্পণ নেই। কিন্তু লেন্সের ক্ষেত্রে হবে উত্তল লেন্স, তাহলে অপশান বি উত্তল লেন্স। তাহলে দর্পণের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, বিবর্ধিত অসৎবিম্ব গঠিত দর্পণের ক্ষেত্রে হবে অবতল দর্পণ, অবতল দর্পণ, এটা আমরা মনে রাখবো। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত দর্পণের ক্ষেত্রে হবে অবতল দর্পণ, আর লেন্সের ক্ষেত্রে হবে উত্তল লেন্স, অপশান বি উত্তল লেন্স। নেক্সট প্রশ্ন, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল। অপশান এ মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা, অপশান বি মিউ সমান এ প্লাস বি ল্যামডা স্কোয়ার, অপশান সি মিউ সমান এ ল্যামডা প্লাস বি, অপশান ডি মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা মাধ্যমিক 2024 সালে পড়েছিল। তাহলে এখানে কোনটা উত্তর হবে, উত্তর হবে অপশান ডি মিউ ইজুকাল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, উত্তর হবে অপশান ডি। এখানে মিউটা কি প্রতিসরাঙ্ক, ল্যামডাটা কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এ আর বি এ দুটো ধ্রুবক, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে উত্তর হলো মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত। তাহলে এখানে উত্তর দেওয়া রয়েছে, দেখো অপশান এ 50 ডিগ্রি, অপশান বি 85 ডিগ্রি, অপশান সি 15 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। এক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ যদি বলে দেয়, তাহলে কৌণিক চ্যুতির মান বের করার সাথে সহজ নিয়ম কি, প্রতিসরণ কোণ থেকে আপতন কোণ আমরা বিয়োগ করব, অর্থাৎ 45 ডিগ্রি তার থেকে আমরা 30 ডিগ্রি বিয়োগ করব, তাহলে অ্যান্সার কত হবে 15 ডিগ্রি। তাহলে এখানে অপশান সি 15 ডিগ্রি হবে অ্যান্সার। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দূরত্বের। অপশান এ উত্তল লেন্স, অপশান বি অবতল লেন্স, অপশান সি উত্তল দর্পণ, অপশান ডি অবতল দর্পণ। এখন দীর্ঘ দৃষ্টি ইংরেজিতে যাকে বলে হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ দূরের বস্তু ঠিক দেখতে পাবে, কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করব, অপশান এ উত্তল লেন্স। 11 দাগের প্রশ্ন, কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়। হ্রস্ব দৃষ্টি মানে কি, মায়োপিয়া, ইংরেজিতে যাকে বলা মায়োপিয়া। কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়, অপশান এ দেখো চোখের লেন্সের এ অর্থাৎ এ মানে ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া, অপশান বি অক্ষিগোলকের আকার বড় হওয়া, অপশান সি অক্ষিপটের আকার বড় হওয়া, অপশান ডি কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া। তাহলে এখানে উত্তর বলছে কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়। এখন আমরা দেখছি চোখের লেন্সের এফ অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া, অক্ষিগোলকের আকার বড় হওয়া, অক্ষিপটের আকার বড় হওয়া, এগুলো সবই হ্রস্ব দৃষ্টির কারণ। একমাত্র অপশান ডি কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কর্ণিকা তলের বক্রতা বেড়ে যায়, এখানে দেখা যাচ্ছে কর্ণিকা তলের বক্রতা কমে যায়, তাহলে এটাই উত্তর হবে অপশান ডি কর্ণিকা তলের বক্রতা কমে যায়। নেক্সট 12 দাগের প্রশ্ন, রামধনু সৃষ্টির কারণ। অপশান এ শুধু বিচ্ছুরণ, শুধু প্রতিসরণ, বিচ্ছুরণ ও প্রতিসরণ, অপশান ডি বিচ্ছুরণ, প্রতিসরণ ও প্রতিফলন। প্রথমত রামধনু সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণ, কিন্তু বিচ্ছুরণের সঙ্গে সঙ্গে প্রতিসরণ ও প্রতিফলন দুটোই ঘটে, তাই উত্তর হবে অপশান ডি বিচ্ছুরণ, প্রতিসরণ ও প্রতিফলন। নেক্সট 13 দাগের প্রশ্ন, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। অপশান এ এক্স রশ্মি, অপশান বি গামা রশ্মি, অপশান সি অবলোহিত রশ্মি, অপশান ডি অতিবেগুনি রশ্মি।
তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অপশান সি অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সেই সঙ্গে মনে রাখতে হবে যে অবলোহিত রশ্মির ফ্রিকোয়েন্সি কিন্তু সবথেকে কম। নেক্সট 14 নম্বর প্রশ্ন, একটি প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা অপশান এ 3টি, অপশান বি 2টি, অপশান বি 4টি, অপশান ডি 5টি। তাহলে প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা উত্তর হবে অপশান ডি 5টা, যার মধ্যে 2টি ত্রিভুজাকার আর 3টি আয়তকার। এই টোটাল 2 আর 3 মিলে হলো 5, অর্থাৎ প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হলো 5টি। নেক্সট 15 দাগের প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির বিচ্যুতির পরিমাণ অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 180 ডিগ্রি। এখানে উত্তর হবে অপশান এ 0 ডিগ্রি। অর্থাৎ আলোক কেন্দ্রগামী রশ্মি, কোনো রশ্মি যখন আলোক কেন্দ্রগামী দিয়ে যায় তার কোনো বিচ্যুতি হয় না, অর্থাৎ কোনো স্থানচ্যুত হয় না, সেক্ষেত্রে এখানে উত্তর হবে 0 ডিগ্রি। আজ এই পর্যন্ত, সুস্থ থেকো, ভালো থেকো।